ভাইরা আপনি ভয় পাবেন, এটা একটু মনে করেন গজব চলে গেছে, ইনশাআল্লাহ আবার যেখানে ভাবছে সেইখানে করবে। যারা যারা দুষ্কৃতি অন্যায় করে গেছে তাদের বিচারও হবে। আপনি সবাই মিলে করি আমরা যেন যা ঘটনা ঘটে গেছে যেন ভবিষ্যতে আর আপনাদের পাশে আমরা আছি। এই ধরনের কি হিন্দু কি মুসলমান সব ছেলেপেলে যারা আজকে লেখাপড়া মোবাইল টেপে এখন নিজের ধর্মটাকে মনে করে এইটাই বলি এইটাই বলে চেষ্টা, আমরা মনে করি আমাদের টেবিলে কিন্তু আল্লাহর হুকুম আছে আমাদের। সব ধর্মই সমান, কারো ধর্মের কোনো ধরনের বিরূপ কথা বলে না। কোনো ধর্মের তোমারটা নিজে তুমি করো, তোমারটা তোরা করো, কিন্তু কার ধর্ম খারাপ না মন্দির এটা বলার অধিকার কখন দেয়নি আল্লাহ তাআলা। এটা বলি আমরা নষ্ট করতেছি সমাজটা। এটা বলতে আপনাদের ছেলেপেলের সন্তান করে দেবো, এখন তো ঘর ঘর লেখাপড়া করা চলে, মোবাইল জানা চলে, এগুলো যেন না করে। আমাদের ছেলেপেলকে আমি বলি, আমাদের যারা মুসলমান আছেন আপনারা সাবধান থাকেন, কোনো দিন কোনো ধর্মের বিরুদ্ধে কিছু করে দিলে। আর যারা এটাকে আমরা করেছি তাদের বিচার হওয়া দরকার, আমরা সহযোগিতা করি। শুনে কোনো হিসেবে বলে আপনারা জানেন না কারা তারা? আমরা তো যত বড় বিশাল মিছিল তাদের ভিডিও নাই, ভিডিও ফুটেজ মনে করেন যে প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, প্রশাসনের সম্মুখী হয়ে গেছে, প্রশাসনের সম্মুখেই এই সমস্ত ঘটনা হয়। কিন্তু আমার সবচেয়ে একটা দুঃখজনক ব্যাপার, এই কথাটা অথবা বলা দিতে হবে, এটা ভিডিও ফুটেজে উঠতে ওঠেনি। আর রাতের বেলা আমার দুঃখ একটাই লাগে যে উনি একজন মসজিদের ইমাম সাহেব, উনি সঙ্গে এইরকম থাকিয়া এই দিকে আমি বাবুরে মানে উনি সাথে থাকিয়া মানে তার নাম দিয়ে দেন। প্রথম দিন উনি যেভাবে বলছে আমি ওনাকে এইভাবেই করতেছি যে হুজুর এগুলো করা ঠিক, তাহলে তুমি থামো, ওখানে কথা বলাই যায় না। এই যে ওনাকে যে দাও করতে বলছি যে হুজুর এগুলো করা ঠিক, অপরাধ যে করছে সে আইনের আওতায় চলে গেছে। এবং আমরাও চাই যে যত বড় সে গৃহীত অপরাধ করছে তার জন্য এইরকম সে আমরা সবাই আন্দোলন করে অনুরোধ করছি। সেই দিন পরের দিন যে অপরাধ করছে, যে অপরাধ করছে আমরা চাই এই ইমাম সাহেব হচ্ছে এই ঘটনা। মনে হয় যে এরা কোনো ধর্মকর্মের লোক না, তো এই লোকগুলো হলো দুষ্কৃতি করে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করি, আমরা আমাদের যেটা আমি সবচেয়ে বারবার সব মিডিয়ার কাছে আমরা বলছি যে আমাদেরকে একটু সহযোগিতা করেন, যে আমরা নিরপরাধী লোক, যে অপরাধ করছে আমরা তাকে সর্বদা সাজা চাই। কেউ ছেলে যদি অপরাধ করি থাকে তাকে আইন নিয়ে গেছি, আইনের কাছে আমরা সহযোগ করিয়ে দিয়েছি। সে যদি যত বড় অন্যায় করছে তার জন্য এই জায়গায় তত বড় শাস্তি। কিন্তু আমরা নিরপরাধ, আমাদেরকে কোনো রকম আপনাদের কিছু হবে না। একটা কথা হলো গঙ্গাছড়া এলাকা না, এই পশ্চিম সাইডে নদীটা থাকে, ওপাশে কিশোরগঞ্জের এলাকা। আমাদের কিন্তু মেলামেশা গঙ্গাছড়া এলাকার লোকের সঙ্গে কম, মানে কিশোরগঞ্জের এলাকা ওদের জমিনের উপরে, বড় বাড়ির জমিনের উপরে, ওখানে আমরা ব্যবসা করতেছি, মানে বাসা ভাড়া নিয়ে ব্যবসা করি, তাদের সঙ্গে সব সবার জন্য মেলামেশা করি। হ্যাঁ, তাদের গ্রামে এই যে 2 ঘন্টা ধরে মাইকিং হলো এখানে ভাঙচুর করার জন্য বা এখানে ওখানে কি একজন মহৎ মানুষ, তাহলে আমাদের কি ওই গ্রামে দরদি নাই? আমরা যে মানে তাদের সঙ্গে মেলামেশা করলাম, রাস্তাতে তখন ছেলেরা ঢুকে, আমি পিছন দিয়ে ঘুরতেছি, সেনাবাহিনী ছিল, ছেলেদের ঢুকে দিয়ে তার অভিভাবকরা আসিয়া আমাদের করতেছে, দাদা আপনি ওদিকে না যান। হ্যাঁ, আর যেদিন ভাঙচুর করে আসছে সে আসবে, ও পাকে মোবাইল চলছে, মাইকিং চলছে বাজারে 11টা 11:30টার সময়। ওই পাশে এক বয়স্ক লোক আমাকে করতেছে, দাদা পাড়াটার মধ্যে আপনি মুরব্বী আর বলরাম ডাক্তার মুরব্বী, আপনারা একটু সরে থাকেন। আচ্ছা বলেন নাকি তাদের প্রস্তুতি, তারা ওরা পাশে থাকে, ওরাই থাকে, কিন্তু ওদের গ্রামে তো মাইকিং হলো,
ওরা যদি ব্রিজে দাঁড়ায় তো কোথায় দাঁড়ালে? এত বড় মেলামেশা, কাকা চাচা দাদা একেবারে রাত দিন। আমি ওদের ওই সত্যগুরু ধরনের লোক আছে, সেখানে মাসে একটা দুইটা করে অনুষ্ঠান করি। কি অনুষ্ঠান করি? আমি কোরআন শরীফ জানি। বাবাজিকে আমি বলি, ওই যে তাহলে এমন ঘটনাটা বলি, পরিবেশ, আমি যেহেতু ছিলাম, তারা আমাদের এত বড় মানে কাজ করবে, একটুকু কেউ সারা যে দিন ওইটা হয়ে গেল। ওরা রাত্রিবেলা চলে গেল, তার আধা ঘন্টা ঘটনাটা এমন সময় হয়ে গেছে যে বিকেলবেলা অঞ্জনকে পুলিশের কাছে হ্যান্ডওভার করা হলো। সেটা খুব জোর হলো 4টে। এই 4টের থেকে মনে করেন যে আমরা কিছুই বুঝলাম না, বাড়ির লোক হয়ে। আমরা বাড়ির লোক হয়ে কিছু বুঝিনি। তারপর আমরা 8টার পরে কানাকানি হয়ে গেল যে অঞ্জন নাকি এখানে। ভিডিও কলে কি ফোনে বলে কি একটা ছাড়ছে, এই কারণে থানা তার ডাক দিয়েছে। আর বাবাও গেছে, থানা নিয়ে চলে গেছে। এইদিকে যে তখনই যখন উনি থানা গেল, থানা পৌঁছে নেই, এদিকে লোকজনের খুব যাতায়াত হয়ে গেল। এই 10 মিনিট পরে বাজার থেকে একটা মিছিল এসেছিল, এই কিছু ইয়ং চাংরা বাংলা এই বাজার এরকম ওই বাজার। মিছিল এটা কি বাবুরে? আমি বলি ফলে না না, এইটা বেদগাড়ি বাজারটা, ওটাও বেদগাড়ির রাস্তার এই পাশটা বেদগাড়ি, ওই বাজার ওই পাশটা হচ্ছে খোলা। বেদগাড়ি। তা ওখান থেকে মিছিলটা আসলো প্রথম, আসিয়ে মনে করেন যে এই দিক দিয়ে আসি, এই দিক দিয়ে ঢুকিয়ে আবার এই দিক দিয়ে বাইরে গেল। কিছু একজন 2-4 জন ব্যক্তি ওদেরকে মিছিল দেখে মনে করেন চলো এই দিক দিয়ে চলো, এই দিক দিয়ে চলো। ওরা মিছিলটাকে নিয়ে চলে গেল। আমরা বললাম যে দাদা এদেরকে নিয়ে যান। ওরা নিয়ে চলে গেল। তার এই মিছিলটা বাজার যে আবার বৃহত্ত হয়ে গেল, ওখানে আবার কিছু লোক জড়ো করিয়ে আবার মিছিলটা আসলো।